হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনার সাথে নবকুমার ফর বাংলা টেক ইন কে.জাসমাল চ্যানেল থেকে। আর বাংলা টেক ইন কে.জাসমাল চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো একটু হলেও ডিফারেন্ট। তো বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে এরকম দেখতে পাই যে হোয়াটসঅ্যাপে আমাদের যে ইমোজগুলো থাকে, যে হোয়াটসঅ্যাপ স্টিকারগুলো হয়, সেগুলো কীভাবে বানায়, খুব সুন্দর সুন্দর বানায় বা কার্টুনে এগুলো কী করে বানায়। তো আজকে আমরা দেখে নেবো যে হোয়াটসঅ্যাপে আপনার ছবি দিয়ে বা আপনার কারোর ছবি দিয়ে বা সুন্দরভাবে কীভাবে এই স্টিকারগুলো বানায়। গুড মর্নিং হয়, গুড নাইট হয়, বা কেমন আছেন, কোথায় আছেন, ভালো আছি বা বিভিন্ন রকমের হতে পারে। তো আমরা নিজেরাই এটা কোনো ল্যাপটপ বা কম্পিউটার দরকার নাই, নিজের মোবাইল দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনারা এটা বানাতে পারেন। তো আমরা দেখে নেবো এটা কীভাবে বানাই, কী করে কী করতে হবে, কোন অ্যাপস ডাউনলোড করতে হবে। তো পুরোটা জানতে এবং শিখতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নেবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে কী হবে, পরবর্তীতে কোন রিলেটেড বা কিসের পর ভিডিও যাচ্ছে আপনি সহজে দেখার জন্য নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদেরকে ইমোজি বা হোয়াটসঅ্যাপ স্টিকার বানানোর জন্য কী করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে চলে গিয়ে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে চলে এসে আমরা এখানে সার্চ দেবো হোয়াটসঅ্যাপ স্টিকার বা ইমোজি বলে। তো আমি ইমোজি বলে সার্চ দেবো। তো ইমোজি বলে সার্চ দিলে অনেক ইমোজি পেয়ে যাবে এখানে। তো আমার এটা ইনস্টল করা আছে, তো হোয়াটসঅ্যাপ স্টিকার মেকার। তো এটা অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এটাকে ওপেন করছি। তো তোমরা সবাই ডাউনলোড করে নেবে। তো আমি এটা ওপেন করছি। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের একদিকে দেখা যাবে ক্রিয়েট স্টিকার, একদিকে দেখা যাবে মাই স্টিকার। তো আমরা ক্রিয়েট স্টিকারে ক্লিক করব। তো ক্রিয়েট স্টিকারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কী করব, ফটোতে ক্লিক করব। তো ফটোতে ক্লিক করার পরে এখানে আমাদের ইন্টারফেস চলে আসবে এরকম। তো এখান থেকে আমাদেরকে ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটা সিলেক্ট করব। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এই ফটোটা সিলেক্ট করার পরে তো এখানে আমরা অপশান পাবো ছোটো বড়ো করার। তো আমি আমার মনের মতো করে নেবো এখানে। তারপরে কী পাবো, এখানে একটা ইমোজি চিহ্ন পাবো। তো আমরা ইমোজিতে চিহ্নতে ক্লিক করলে পরে এখানে বিভিন্ন রকম ইমোজি পেয়ে যাব। তো আমি এরকম একটা ইমোজি নিয়ে নিলাম। তো এরকম ইমোজিটা কী করলাম, আমি এক সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে কী করতে পারি, এখানে কী করতে পারি, এখানে স্টিকার আছে। তো স্টিকারে আমরা এখানে বিভিন্ন রকম করতে পারি। তো এখানে চুল আছে, বিভিন্ন রকমের হেয়ার আছে। তো আমরা 1 2 3 4 বিভিন্ন রকম আছে। তো আমি এটা চাইলে করতে পারি। তো আমার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে চলে যাচ্ছি টেক্সটে। তো টেক্সটে চলে আসার পরে এখানে আমরা বিভিন্ন রকমের লিখতে পারবো ফন্টে, যেমন ধরুন গুড মর্নিং, গুড নাইট, হ্যালো, কেমন আছো, কোথায় আছো, কী করছো, বিভিন্ন রকমের আমি লিখতে পারবো। তো আমি এখানে লিখবো যে গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং নিলাম। তারপরে এখানে আমি ছোটো বড়ো করতে পারি, এটা খুব সুন্দর দেখা হয় ছোটো বড়ো করলে পরে। তো আমি এটা মনের মতো আমি করে নিলাম। তারপরে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে আমাদের চলে এসছে এটা। তো এটা আমি এখানে সেট করে দেবো। তো আমি গুড ইভিনিংটা মনের মতো করে দেবো, আমি করে দিলাম। তো সিম্পলি করে দেওয়ার পরে এখানে সেট করে দেওয়ার পরে এখানে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে এখানে আমরা ইয়েস অপশন একটা আসবে, কিপ এডিটিং। তো এটা এডিটিং করতে চাই কি না, আর একটা আসবে ইয়েস। তো আমি সেভ করতে চাই, তো আমি ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে আমাদের চাইবে যে আমি যেহেতু আগে থেকে ক্রিয়েট করেছিলাম, তো সেই নামে কি আমি সেভ করতে চাইছি নাকি নতুন করে নাম করতে চাইছি। তো আমি এখানে ক্লিক করে আমাদের নিজের মতো নাম দিয়ে দেবো। এটা গুড ইভিনিং যেহেতু করলাম, তো গুড ইভিনিংয়ের নাম দিয়ে দেবো। তো গুড ইভিনিং নাম দেওয়ার পরে এখানে আমি সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে আমাদের স্টিকার সাকসেসফুল সেভ। তো সেভ হয়ে গেছে। এটা আমাদের অ্যাডভার্টাইজ আছে, যেহেতু এটা অনলাইনে কাজ চলছে তার জন্য তো আমি অ্যাডভার্টাইজটাকে ক্লোজ করে দিলাম। তো আমি এখানে চলে যেতে পারি, মাই স্টিকারে চলে যেতে পারি। তো মাই স্টিকারে চলে আসার পর দেখতে পাবো যে আমি বিভিন্ন রকমের স্টিকার কিন্তু আগে থেকে আমি করেছিলাম। তো সেগুলো আমাদেরকে দেখাচ্ছে এখানে বিভিন্ন রকমের স্টিকার কিন্তু আমার আছে। তো আমি সেই স্টিকারটাকে যদি পেতে চাই তাহলে কী করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম সেই আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। তো আমি এটাকে ব্যাক করে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি আমার একটা ফ্রেন্ড আছে, তো আমি এই ফ্রেন্ডটাকে মেসেজ করব। তো আমি এখন যেহেতু ইভিনিং, তো আমি ইভিনিংয়ের এটা বানালাম, স্টিকারটা বানালাম। তো আমি এখানে ক্লিক করবো ইমোজিতে ক্লিক করার পরে আমি চলে যাবো কোথায়, এখানে আমাদের
স্টিকার অপশানে চলে গেলাম। তো স্টিকার অপশানে চলে আসার পরে আমি দেখতে পাবো এখানে এখনই যেটা ক্রিয়েট করলাম সেটা এসেছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমার অলরেডি চলে এসেছে ইমোজিটা। তো এখানে দেখতে পাচ্ছি গুড ইভিনিং বলে আমাদের ইমোজি চলেছে। তো আমি আমার ফ্রেন্ডটাকে পাঠিয়েও দিলাম গুড ইভিনিং বলে। তো তোমরা এইভাবে নিজের মনের মতো করে বিভিন্ন রকম কিন্তু ছবি দিয়ে বা বিভিন্ন রকম কার্টুনের মতো গুড ইভিনিং, গুড মর্নিং বা গুড নাইট এছাড়াও অনেক রকম কিন্তু এখানে বানাতে পারো। তো ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে কোনো প্রবলেম হলে জানাতে পারো। তোমাদের কোনো রিকোয়েস্টে ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে, যাতে তারা এই সমস্ত বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বাড়িতে থাকুন, নিজের খেয়াল রাখুন। নমস্কার।